আমি যখন আইএলস 2021 সালে মনে হয় আমি লাস্ট দিয়েছিলাম, জেনারেল সেকশনে দিয়েছিলাম। তো তখন বুক 17 পর্যন্ত ছিল, 16 পর্যন্ত ছিল প্রবাবলি। আমি নিজের সুবিধার্থে আমি একটা ড্যাশবোর্ড বানিয়েছিলাম এক্সেলে। ড্যাশবোর্ডটা কেমন ছিল সেটা একটু কুইকলি দেখাচ্ছি। প্রথমত ড্যাশবোর্ডে আমার এখানে অটোমেটিক এই শিটের ইনফরমেশনগুলো অটোমেটিক এখানে চলে আসতো। আমি একটা ওভারঅল পিকচার দেখতে পেতাম যে আমার রিডিং কেমন, রাইটিং কেমন, লিসেনিং কেমন। রাইটিং তো ছিল না, বাট রাইটিং তো আর এখানে আসবে না। যাই হোক, তো ড্যাশবোর্ড যে সুবিধাটা কি ছিল, আমি প্রতিবার বুক খোঁজাখুঁজি করে, আমি কম্পিউটার বেস দিয়েছিলাম খোঁজাখুঁজি করার থেকে আমি খুব দ্রুত দেখাচ্ছি। আমি যদি সেই বুক 16-এ যাই, 16-এ যদি যাই এবং 16-এ যদি আমি আজকে লিসেনিং দিতে চাই, আমি লিসেনিংটা এখানে ডেট দিব। এখানে আমার টেস্ট কোশ্চেনে যদি আমি প্রেস করি ওয়ানটা, বুক 16-এর ওয়ানে যে টেস্ট আছে সেটা ওপেন হয়ে যাবে পিডিএফে। পাশাপাশি আমি এখানে অডিও ক্লিপ করব, অডিওটা তো শুনতে হবে, তো একসাথে অডিওটাও ইনস্ট্যান্টলি IELTS রান করবে। 16. এভাবে যে কোনো বুকের যে কোনো টেস্ট আমি ইজিলি পেয়ে যেতাম। পাশাপাশি এখানে আনসারটাও পেয়ে যেতাম, অ্যান্সারটা মেলানোর জন্য। স্ক্রিপ্ট দেখতে চাইলে আমি স্ক্রিপ্টও পেয়ে যেতাম, যেটা খুবই হেল্পফুল হতো। স্ক্রিপ্টটা দেখে নিতে পারতাম। আচ্ছা, তারপরে সে ফর এক্সাম্পল আমি এখানে কত মার্ক পেয়েছি, আমি আচ্ছা, মার্ক পাওয়ার আগে আমি এখানে আবার অ্যান্সার শিট রেখেছি, ফিলেবল অ্যান্সার শিট। একই সাথে আমি একই স্ক্রিনে সাথে সাথে আমি এটা ফিল আপ করে ফেলতাম। ফিল আপ করে নিজে কাউন্ট করে এখানে টোটালটাও বসায় রাখতাম। তাহলে পরবর্তীতে আমি এই এটা সেভ করা ফাইলটা পেতাম। এখন ফর এক্সাম্পল আমি এখানে 34 পেয়েছি, তাহলে এটা ব্যান্ড স্কোর কত? 75, 7.5। আমি 30 পেয়েছি, তাহলে ব্যান্ড স্কোর কত? 7, অটোমেটিক চলে আসতো। এই হচ্ছিল লিসেনিং এর ক্ষেত্রে। রিডিং এর ক্ষেত্রে জেনারেল এবং একাডেমিকের ক্ষেত্রে সেম প্রসেস। টেস্ট ওয়ান অ্যান্সার পাচ্ছি, আর ফিলেবল অ্যান্সার সেটা এখানে পাচ্ছি। রিডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে 35-এর ব্যান্ড মার্ক 7, এখানে 35-এর ব্যান্ড মার্ক 8। কারণ জেনারেলে বেশি মার্ক করে ব্যান্ড পেতে হয়, আর এখানে কিছুটা সে ফর এক্সাম্পল 30 যদি দিই আমি 7 পেয়ে যাচ্ছি। সো কত ডিফারেন্স হয় দেখেছেন? তো এটা আমি ইন্টারনেট থেকে নিয়ে ফর্মুলা করেছি। সো রিডিং রাইটিং চলে গেল, ডেট দিয়ে রাখতাম। আর স্পিকিং ক্ষেত্রে যেটা আমি করেছি, স্পিকিং এর ফুল বুক 16-এর 13টা কোশ্চেন এখানে কি কি ছিল এটা আমি এখানে দেখতে পেতাম একবারে। আর লেটেস্ট যে ইংলিশ আমি এটা ফলো করেছিলাম, যদিও ইউটিউবে কিথ একাডেমিক্সটা বেস্ট ছিল, এই বইটাও আমি ফলো করেছি। এখানে সব আছে, এখানে কয়েকবার দেখলেও হয়ে যায়। সো এটাও আমার এখানে লিঙ্কে আছে। আর জেনারেলের রাইটিং এর ক্ষেত্রে যেটা করেছি, রাইটিং এ যদি আমি ক্লিক করি, ও 16-এর যে 4টা রাইটিং আছে, রাইটিং এর কোশ্চেন সহ ওটার যে বুকের পিছনে যে অ্যান্সারগুলো থাকে সেই অ্যান্সারগুলো এখানে থাকে, দেখে নেওয়া যায়। তো এই ছিল মোটামুটি আমার ওই সময়ের আইএলস এর ড্যাশবোর্ড। প্রিন্টও করতে পারতাম আমি আমার অবস্থা দেখে। থ্যাংক ইউ।